বাই ডেজার্ট শোতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন এই ডেজার্ট শোতে আমরা প্রতিদিন এক একটি ডেজার্ট আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হই, আর তারই ধারাবাহিকতায় আজ আমাদের রয়েছে নতুন আরেকটি রেসিপি। তো প্রথমে আমি আমাদের মাঝে আমন্ত্রণ জানাচ্ছি রন্ধনশিল্পী সিতারা ফেরদৌসকে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো তো? জি, আজ আমাদের দর্শকদের জন্য কি আপনি রেসিপি দেখাচ্ছেন? আজকে আমি দেখাবো থাই পুডিং। আসলে ইফতারি টেবিলে তো আমাদের অনেক রকমের ঝাল আইটেম থাকে, পাশাপাশি একটু একটা দুটো মিষ্টি আইটেম থাকলে খুব ভালো লাগে, তাই না? তো এটা থাকলে আমার কাছে মনে হয় খুব কালারফুল হবে, খেতেও ভালো লাগবে। তো চলুন দর্শক, থাই পুডিং তৈরির উপকরণগুলো একবার দেখে নিই। ডিম 2টা, কনডেন্স মিল্ক হাফ টিন, ডিপ্লোমা গুঁড়া দুধ হাফ কাপ, ভ্যানিলা এসেন্স 4-5 ফোঁটা, টুকরো করা 3 স্লাইস পাউরুটি, জ্যাম অথবা জেলি হাফ কাপ, পেস্তা বাদাম, কাজু বাদাম ও কিশমিশ হাফ কাপ, চিনি হাফ কাপ, পানি 1/4 কাপ। আপা, উপকরণগুলো তো দেখা শেষ, এবার প্রস্তুত প্রণালীতে যাই আমরা। আচ্ছা, ঠিক আছে। তো প্রথমে আমাকে এই ধরনের একটা ক্যাসরোল ডিশ নিতে হবে। তো এটাকে আমাকে একটু গ্রিস করে নিতে হবে। এটা কি ওভেন কুক হবে? এটা ওভেন কুক হবে। মাইক্রোতে করলে আমার 6 মিনিট লাগবে, আর ইলেকট্রিক ওভেনে করলে আমার লাগবে তোমার আধা ঘন্টা লাগবে। দর্শক, আপনারা জানেন যে আমরা খুব শর্ট টাইমে যে ধরনের ডেজার্ট আইটেম তৈরি করতে পারি সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো আজ আমরা থাই পুডিং আপনাদেরকে করে দেখাচ্ছি। আমরা এটার জন্য জ্যাম অথবা জেলি ব্যবহার করতে পারি। তো আমাদের এখানে অরেঞ্জ ফ্লেভারের জেলি আছে, তো আমরা চাইলে যে কোনো ফ্লেভারের জেলি ইউজ করতে পারি। এটা কি শুধু কালারের জন্য? এটা কালার এবং টেস্ট দুটোর জন্য। জেলিটাকে একটু ফেটিয়ে নিতে হবে। হ্যাঁ, নিয়ে তারপরে আমার পাউরুটির গায়ে জেলি লাগাতে হবে। এভাবে প্রত্যেকটা লাগাতে হবে। সামনে আমরা এটা পাউরুটিটা লাগাতে থাকি, এই ফাঁকে আমরা এটার উপর আরেকটা স্তর যাবে, ওটার জন্য আমরা ক্যারামেলটা করে ফেলি। এটা করা যায় একটু চিনি এবং পানি, সামান্য পানি মিলিয়ে ক্যারামেল করা যায়। তো এখানে আমার আধা কাপ মতো চিনি লাগবে। আচ্ছা, পানি পানি সিকি কাপ মতো লাগবে, একটু দাও। হয়েছে হবে। ফ্রুট কেক কি ইউজ করা যায়? ফ্রুট কেকও দেওয়া যাবে, প্লেন কেকও দেওয়া যেতে পারে, এখানে ভালো লাগবে দেখতে। এখানে ভিতরে চিনি শিরাটা দিয়ে দিই। আমি দিচ্ছি, তুমি একটু চতুর্দিকে যেন যায় ঠিক মতো করে। তারপরে এটার উপরে আমি এই যে পেস্তা বাদাম কাজু ছিটিয়ে দেব। ভিন্ন ধরনের, হ্যাঁ, একটু ভিন্ন ধরনের খাবার, সেটাই। আর একটু দেখতেও সুন্দর, বেশ কালারফুল। তো এটা হয়ে গেছে। এখন আমরা একটু আমাকে জগটা দিতে হবে, আমি বাকি জিনিসগুলো রেডি করে ফেলি। আমরা যদি এটা বড় করে করতে চাই তাহলে পরিমাণে আমরা সব জিনিস বাড়াই দিতে হবে। ভিতরে যাবে হচ্ছে তারপরে যাচ্ছে গুঁড়া দুধ। আসলে গুঁড়া দুধ দিয়ে এত সুবিধা হয়েছে আজকাল যে অনেক রকমের চটপট অনেক কিছু খাবার, অনেক মজাদার খাবার করা যায় কিন্তু। আর লাগবে একটু ভ্যানিলা ফ্লেভার, সামান্য চিনি, সামান্য দিচ্ছি 2 টেবিল চামচ মতো চিনি দিচ্ছি। পানিও 2 টেবিল চামচ মতো লাগবে। ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে হবে। আর আমরা মাইক্রো ওভেনে তো প্রিহিট দেওয়া যায় না, আমরা ইলেকট্রিক ওভেনে দিলেও কিন্তু আমরা প্রিহিট দিব। হয়ে গেছে, এটা ব্লেন্ড হয়ে গেছে। এবারে পাউরুটির উপরে এটা সুন্দর করে বিছিয়ে দিতে হবে। এখন আমরা গরম ওভেনের ভিতরে দিয়ে দিব। এটা মাইক্রো ওভেনে 100%-এ আমি 4 মিনিট দেব। দর্শকবৃন্দ, আপনারা যখন এটা একটু পরিমাণ বেশি বাড়ায় দিবেন তখন কিন্তু সময় একটু বেশি লাগবে। আসলে অনেক জিনিস আছে না, সুন্দর করে সাজাতে হয়, এটা কিন্তু নিজেই সুন্দর।
ঠান্ডা করে নিয়ে কাটতে হবে। দেখছো এই যে প্রতিটা স্তর সুন্দর বেশ। খুব সুন্দর।